নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে। আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। কিছুদিন আগেই আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। অভিনয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে নিয়মে একটা বড় পরিবর্তন এসেছে। সেখানে আমি পরিষ্কার বলেছি যে এখন অভিনয়ে চান্স পেতে গেলে আপনাকে ফুটেজ, অর্থাৎ আপনার প্রিভিয়াস কাজের ফুটেজ জমা করতে হয়। সেই ভিডিওটা দেখার পর আমার বেশ কিছু দর্শক বন্ধু একটু কনফিউজ হয়ে গেছেন। তারা বুঝতে পারছেন না যে এই ফুটেজ কোথায় জমা দেবেন, কখন জমা দেবেন আর কার কাছে জমা দেবেন। বন্ধু, আপনাদের কোনো ভুল নেই, হয়তো আমারই ভুল, হয়তো আমি আরেকটু পরিষ্কার করে বুঝিয়ে দিলে আপনাদের এই কনফিউশন হতো না। তাই আমি একদম পরিষ্কার করে বুঝিয়ে দিতে চাইছি যে ফুটেজ কখন জমা দেবেন, কার কাছে জমা দেবেন, কিভাবে জমা দেবেন। বন্ধু, একটা কথা খুব পরিষ্কার করে বুঝে নিন, যখন শুরুতেই কোনো স্টুডিওতে গিয়ে আপনি কোনো প্রোগ্রামারের কাছে ছবি জমা দিচ্ছেন তখনই আপনার ভিডিও ফুটেজ দিতে হয় না। আপনি ছবি জমা দিলেন, সেই ছবি দেখে ওনাদের আপনাকে পছন্দ হলো বা কোনো চরিত্রের উপযুক্ত মনে হলো, তখন ওনারা আপনার কাছে ফোন করে ভিডিও ফুটেজ চায়। ওনারা কোনো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন, আপনাকে সেই নাম্বারে ভিডিও ফুটেজটা পাঠিয়ে দিতে হয়। শুরুতে আপনি যখন ছবি জমা দিচ্ছেন তখন কিন্তু আপনাকে ভিডিও ফুটেজ দিতে হয় না। তাই ফুটেজটা আপনি আপনার কাছে যত্ন করে রেখে দিন, ওনারা চাইলে তারপর দেবেন। হ্যাঁ, আগে থেকে যদি কোনো প্রোগ্রামারের বা কোনো কোঅর্ডিনেটরের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কাছে থাকে, আপনি যদি তাকে আপনার ছবি ডিটেলস পাঠান, আপনি তার সঙ্গে আপনার ফুটেজটা পাঠিয়ে দিতে পারেন। তাতে ওনাদের যখন প্রয়োজন হয় ওনারা ফুটেজটা হাতের কাছে পেয়ে যান, খুঁজতে হয় না। যদি আপনার কাছে আগে থেকে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে তাহলে অবশ্যই সেখানে আপনি আপনার ছবি, আপনার ডিটেলস এবং আপনার কাজের ফুটেজ অবশ্যই পাঠিয়ে রাখবেন। কিন্তু স্টুডিওতে ছবি জমা দেওয়ার সময় সাধারণত ফুটেজ জমা দিতে হয় না। হ্যাঁ, আপনি সেই ফুটেজটা আপনার মোবাইল ফোনে রেখে দিন। যখন আপনি ছবি জমা দিচ্ছেন তখন যদি ওনারা বলেন যে ফুটেজ আছে, পাঠিয়ে দিতে পারবেন, তাহলে সঙ্গে সঙ্গে ওনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিন এবং আপনার ফুটেজটাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এক্ষেত্রে আর একটা কথা আমি আপনাদের মনে করিয়ে দিই, অনেকেই ফুটেজের লিঙ্ক পাঠাচ্ছেন, কেউ কেউ ইউটিউব লিঙ্ক পাঠাচ্ছেন, বা আপনার হয়তো ফুটেজটা অনেক বড় হয়ে গেছে সেটাকে গুগলে নিয়ে গিয়ে লিঙ্ক তৈরি করে সেটা পাঠাচ্ছেন। বন্ধু, এই ভুলটা কিন্তু আপনারা কেউ করবেন না। কোনোভাবেই কাউকে লিঙ্ক পাঠাবেন না। আপনি যদি লিঙ্ক পাঠান তাহলে কিন্তু ওনারা খুলে দেখেন না। হতে পারে আপনার লিঙ্কটা ওইভাবেই পড়ে থাকলো, অথবা ওনারা ডিলিট করে দিলেন। কেন ওনারা লিঙ্ক খুলে দেখেন না এটাও আমি একটুখানি পরিষ্কার করে দিই। ধরুন আপনি কালার্স বাংলায় একটা কাজ করলেন, আপনি সেই লিঙ্কটা ওনাকে পাঠিয়ে দিলেন, বা আপনি জি বাংলায় একটা কাজ করলেন, সেই লিঙ্কটা ওনাকে পাঠিয়ে দিলেন। এবার আপনার পাঠানো এই লিঙ্কগুলোকে খুলে দেখার জন্য ওনার ফোনে আগে থেকে ভুট বা জি5 ইনস্টল করা থাকতে হবে। যদি না থাকে তাহলে এমনটা হতেই পারে যে শুধু আপনার লিঙ্কটা দেখার জন্য উনি এগুলো ডাউনলোড করে ইনস্টল করলেন না। সেক্ষেত্রে আপনার পাঠানো ফুটেজের লিঙ্কটা ওইভাবেই পড়ে থাকবে, বা উনি হয়তো ডিলিট করে দেবেন। এমনটা হতেই পারে যে আপনি যদি সরাসরি ভিডিওটা পাঠাতেন, উনি যদি আপনার ফুটেজটা দেখতেন, তাহলে হয়তো আপনার সামনে একটা কাজের সুযোগ খুলে যেত। আপনি লিঙ্ক পাঠানোর ফলে আপনি সেই সুযোগটা পেলেন না। সুতরাং কোনোভাবেই এই ভুলটা করবেন না, কাউকে লিঙ্ক পাঠাবেন না, সরাসরি ভিডিও পাঠাবেন, সরাসরি ভিডিও পাঠাবেন, কাজের ফুটেজের লিঙ্ক নয়। এবার আপনার কাছে যদি আপনার ফুটেজের লিঙ্ক থাকে, সেটা থেকে কিভাবে সরাসরি ভিডিও করবেন সেটা আমি আগের ভিডিওগুলোতে অনেকবার বলেছি, আরেকবার একটুখানি বলে দিচ্ছি। আপনি ওই লিঙ্কটাকে কোনো একটা ফোনে চালাবেন, তারপর অন্য একটা ফোন দিয়ে সেই কাজটাকে পুরো রেকর্ডিং করবেন, ভিডিও রেকর্ডিং করবেন। খুব সহজেই আপনার লিঙ্কটা আপনার কাছে সরাসরি ভিডিওতে পরিণত হয়ে গেল। এক্ষেত্রেও একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনাকে মনে রাখতে হবে। দেখা গেছে যে হোয়াটসঅ্যাপে 2.5 মিনিটের বেশি লম্বা ভিডিও যেতে চায় না। সুতরাং আপনি যে ভিডিওটা করছেন, ফুটেজের যে ভিডিওটা করছেন, চেষ্টা করবেন সেটা যেন অবশ্যই 2.5 মিনিটের মধ্যে থাকে, যাতে হোয়াটসঅ্যাপে খুব সহজেই পাঠানো যায়।
বন্ধু, পুরো দৃশ্য পাঠানোর কোনো প্রয়োজন নেই। সেই দৃশ্যের আপনার অভিনয়ের অংশটুকু যদি দেখা যায় যে আপনার অভিনয়ের অংশটাও অনেক লম্বা, তাহলে আপনার অভিনয়ের বিশেষ বিশেষ অংশটুকুকে কেটে 2.5 মিনিটের মধ্যে একটা ভিডিও করুন, যেটা আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবেন। ওনারা কিন্তু কোনোভাবেই কোনো সিরিয়ালে আপনার অভিনীত পুরো দৃশ্যটা দেখতে চান না, ওনারা শুধুমাত্র আপনার অভিনয়ের অংশটুকু দেখতে চান। সুতরাং এমনভাবে ভিডিওটা করুন যাতে ওই ফুটেজটার মধ্যে আপনার অভিনয়ের বিশেষ বিশেষ অংশগুলো অবশ্যই থাকে। আশা করি ফুটেজ কিভাবে করবেন, কতক্ষণের করবেন, কাকে পাঠাবেন, কিভাবে পাঠাবেন, সবটার উপরে অর্থাৎ এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের মনে যে যে প্রশ্ন আসতে পারে আমি প্রায় সবটার উপরে আলোকপাত করার চেষ্টা করলাম। এরপরেও যদি ফুটেজ সংক্রান্ত কোনো প্রশ্ন আপনাদের মনে থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে, মানে কাজের ভিডিও বলে মনে হয়, তাহলে লাইক শেয়ার কমেন্ট তো করবেনই, পাশাপাশি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন, যাতে আমার প্রত্যেকটা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এরকমই আপনার মনের নানান প্রশ্নের নানান উত্তর নিয়ে, এবং অবশ্যই বাংলা সিনেমা এবং সিরিয়াল ইন্ডাস্ট্রির নানান আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, অবশ্যই চর্চায় থাকুন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।